আসসালামু আলাইকুম। হাসান খালের সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আমাদের প্রধানমন্ত্রী নিয়ে কথা বলতে চাই না, তাও যেহেতু উনি প্রধানমন্ত্রী, প্রাসঙ্গিকভাবেই হোক অপ্রাসঙ্গিকভাবেই হোক কথাবার্তা চলে আসে। আজকে যেটা হয়েছে, উনি কয়েকদিন আগে সিনে কমপ্লেক্সে গিয়ে মুভি দেখলেন রিক্রিয়েশনের। আজকে আবার দেখি বেইলি রোডে মঞ্চ নাটক দেখার জন্য গিয়েছেন পরিবার সহযোগে। তো এইখানে আবার মঞ্চ নাটকটা ছিল বাচ্চাদের, কাজে এইখানে সমালোচনা করার সুযোগ নাই। তবে কথা বলা যায়, ওই যে দেশে এত দুর্যোগ যাচ্ছে আর প্রধানমন্ত্রী সংসদে কথা বলেন না, চুপচাপ, কিন্তু এখন সিনেমায় যাচ্ছেন, মঞ্চ নাটকে যাচ্ছেন, সময়টা তো ভালো যাচ্ছে না। বাচ্চাদের সতর্কতার জন্যেই বাচ্চাদেরও উচিত গ্যাদারিংয়ে না যাওয়া, যেহেতু ভ্যাকসিনগুলো নাই, টিকাগুলো হয় নাই, সতর্ক থাকা দরকার। প্রাইম মিনিস্টারের অনুষ্ঠানটা নিমজ্জিত হয়েছে, এটা পিছিয়ে দেওয়া যেতে পারত, অনুষ্ঠানটা পিছিয়ে দেওয়া যেতে পারত। তো এরকম হইলে কেমনে কী হবে? এখন উনি রাস্তায় হাঁটতে পছন্দ করেন, উনি মুভি দেখতে পছন্দ করেন, থিয়েটার দেখতে পছন্দ করেন, পার্লামেন্টে বসে কিছুই বলেন। অবৈধ কাজ যত কিছু আছে সবগুলো বৈধ করে দিচ্ছেন, আর বৈধ করে দিয়েও লাভ নাই, যেহেতু 13 নম্বর সংসদই বৈধ না, ওগুলো একটাও বৈধ হবে না। এটা চিন্তা থাকতে হবে। আমরা একটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে যাচ্ছি, ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে যাচ্ছি, দেখবেন ওলট পালট হয়ে যাবে সব। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। আমরা আশান্বিত হয়েছিলাম যে তারেক রহমান আমাদেরকে ঐক্যবদ্ধ করবে, কিন্তু চরম একটা বিভক্তি তৈরি করে দিয়েছে সে স্বাধীনতার ঘোষক জিয়া রহমানকে বলে বানায়। 7ই মার্চের প্রোগ্রামে দেখি জিয়া রহমানের ক্যাসেট বাজায়, 7ই মার্চের প্রোগ্রাম করতে গিয়ে থেকে জয় বাংলা যারা বলে তাদেরকে গ্রেফতার করা হয়। তো এটা আর ঐক্য তারেক রহমান করতে পারবে না। আমরা আরেকটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছি। আর বাংলাদেশ তৃণমূল পার্টি এখন বিশ্বাস করা শুরু করে দিয়েছে যে তারেক রহমানকে দিয়ে হবে না, ওই খালকাটা হই হুল্লোড় করবে। সামনের বাজেটে যখন আপনার এগুলো চিন্তা করতে হবে, তখন শেষ হয়ে যাবে, এগুলো দেওয়ার হবে না। আমাদের অবস্থা খুবই খারাপ দিক। তো এখন আর বিএনপি যে নমুনা দেখলাম, জিয়া রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্মই হইতো কিনা তার সন্দেহ এমপির। তো বোঝাই যায় কি কিসিমের লোকজন ওই পার্লামেন্টে গেছে। ওরা এগুলো নিয়েই থাকবে, খালেদা জিয়ারে মুক্তিযুদ্ধ বানাবে, তারেক রহমান আরাফাত রহমানরে মুক্তিযুদ্ধ বানাবে, এই সমস্ত করে করে থাকবে। মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করবে না, মানুষ যে কষ্ট আছে এগুলো নিয়ে চিন্তা করবে না, অর্থনৈতিক উত্তরণ চিন্তা করবে না। শিল্পপতিদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে, ব্যবসায়ী যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দিচ্ছে না, ব্যবসা আবার শুরু করার সুযোগ দিচ্ছে না, রাজনৈতিক প্রতিহিংসার শিকার যারা হয়েছে তাদেরকেও মুক্তি দিচ্ছে না। কাজেই ঐক্যের সুযোগ নাই। দিন দিন সামনে ভয়ঙ্কর রকম খারাপ অবস্থা আসতেছে, অর্থনৈতিক দুর্যোগ দেখা দিবে, খাদ্য সংকট দেখা দিবে, তেল নিয়ে তো সমস্যাই আছে, তেলকে কেন্দ্র করেই সব কিছুর সমস্যা দেখা দিবে। ভারতের সাথেও সম্পর্ক ভালো হইল না বলেই মনে হইতেছে, তো একটা সংকটের দিকে যাচ্ছে। আমরা হতাশাগ্রস্ত। তারেক রহমানকে দিয়ে আর কিছু হবে বলে মনে হচ্ছে না। রাষ্ট্র চালানো এত সহজ কিছু না। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। যারা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আসুন তাদেরকে আমরা বয়কট করি। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।